গুড মর্নিং সবাইকে। আজকে আবার অনেক দিন পর একটা ব্লগ করতে চলেছি। তো এখন বাজে হচ্ছে 6:10। আমার মেয়ে 6:30টায় বেরিয়ে যাবে স্কুল। তো ও টিফিন বানিয়েছি। ও আজকে বলেছে ভাত ভেজে নিয়ে যাবে। তো ওই চিকেন সসেজ, তারপরে ডিম দিয়ে গাজর দিয়ে ভাত ভেজে দিয়েছি পেঁয়াজ দিয়ে। তো ওকে দিয়ে দিই। আর কিছুদিন ওর শরীরটা ভালো ছিল না, অ্যাবসেন্ট ছিল। তো বললো লেটার লিখে দিতে স্কুলে। তো এখন লেটারটা লিখে দিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তাহলে ঠিক আছে, এই যে লেটারটা লিখে খামে ভরে দিয়েছি। টিফিনটাও দিয়ে দিই ওকে, নিয়ে নে। তো টিফিনটাও দিয়ে দিলাম। ও এখন একটু ফ্রুটস কেটে দিই অন্য একটা টিফিন বক্সের মধ্যে। আরেকজন ম্যাডাম এসে গেছে নিতে। দাঁড়া, আসছে, ঠক ঠক করছে, নিতে চলে এসেছে। তো একটু তাড়াতাড়ি করে ফ্রুটসটা কেটে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। বাবু ওঠো, স্কুল। এ বাবা উঠ। কেন করছিস? বাবা ওই ওঠো 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 ওঠো। স্কুল যাবে তো শোনা। আমি তো রেডি হয়ে গেছি, এখন এদের ডাকলাম। বড়টা বেরিয়ে গেছে, এই ছোটটাকে নিয়ে যাই, ব্রাশ করাই। ঠিক আছে, বড়টা একদম শুধু সকালে উঠলেই কাঁদবে, স্কুল যাব না স্কুল যাব না। কিন্তু ছোটটা কাঁদে না, ছোটটা ভালো আছে। তো ঠিক আছে, চলো ওদের আমি করিয়ে নিই, রেডি করি, তারপরে আমরা তোমাদের সাথে কথা বলবো। তাহলে আমি, ঠিক আছে। দেখো ইউনিফর্ম পরে সব ঘুম। আরেকটা কথায় গেল দেখি। উঠে পড় বাবা। আজকে আবার এখন ওরা খাচ্ছে, খেয়ে নাও, তুমি খেয়ে নাও শোনা। ওই আমাদের আবার সেন্সর খারাপ হয়ে গেছে, এসি সেন্সরটা খারাপ হয়ে গেছে। তো এখন বাচ্চাগুলো ঠান্ডা লাগছে, ইউনিফর্ম পরে সব ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসে রয়েছে। আচ্ছা খেয়ে নাও। আর আজকে আবার এই অটো দাদা কল করলো, এখন অটো খারাপ হয়ে গেছে, এখন আজকে আর যেতে পারবে না, এখন সকালে আসতে পারবে না। তো এখন এদের রেডি করানো হয়ে গেছে, বেরিয়ে যাব। ওই সেই রিক্সাটা দুটো ডাকলাম, বললাম একটু আমাদের নিয়ে চলো। তো আসুক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তখন আমি একটু তাড়াতাড়ি করে নিই আজকে, কারণ অটো নেই তো। এরাও করছে কাজ, নিজের খাওয়া দাওয়ার কাজটা করে নিক, তাড়াতাড়ি খাইয়ে দিই ওদের, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো এসে। আজকে আমার মাথা একদম গেছে, ওদের স্কুলে পাঠিয়েছি, আইডি কার্ড করাতে ভুলে গেছি। এখন যাই আবার,
গিয়ে আইডি কার্ডটা দিয়ে আসি গিয়ে স্কুলে। বলে দিল ওদের যে আইডি কার্ড পড়াতেই হবে। তো এখন কপালে কষ্ট থাকলে যা হয়, সকালে এখন পাগলি হয়ে গেছি পুরো। তার মধ্যে আবার সে বাড়িতে যে চটি পরি সেটা পরে চলে গেছি। আর বলছি না আছে মাথা একদম সকাল দিয়ে গেছে, উল্টো পাল্টা হয়। এই যে আরেকটা এসে গেছে, আসবো দেবো তোকে, সব দেবো। এইটা আবার প্রেগনেন্ট আছে। এইটা প্রেগনেন্ট আছে, ওইখানে খাওয়া দিই তো তাই খেতে এসছে। এটা কত দিন দেখ দেখ তোকে দেখ। ঠিক আছে চলো আমি তাহলে যাই, ঠিক আছে? আমি একটু দিয়ে আসি, তারপর আমি তোমাদের সাথে কথা বলবো। তাড়াহুড়ো আছে এখন, 8টা 20 হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? আমি তো এসে গেছি স্কুল দিয়ে, আর সেই ওই আইডি কার্ড দিয়ে আসতে ভুলে গেছিলাম। আর কপালে দুঃখ, কপালে কষ্ট থাকলে যা হয় আর কি। সকালে তো সেই অটো দাদা না করে দিলে আসতে পারবো না, তার উপর আবার এইটা, তার উপর আবার সে বাড়ির চাপ্পল পরে আমি চলে গেছি ঘরে, ঘরের চাপ্পল পরে স্কুলে। তো এসে গেছি আমি, ও মাথাটা খুব ব্যথা হচ্ছে, ওই জন্য কেমন পাগল পাগল লাগছে আমাকে, ওই গার্ডারটা খুলে দিয়ে। তো এখন চলো এই বিছানাটা একটু গুছিয়ে নিই, তারপরে আবার ব্রেকফাস্ট করব। এখন টাইমে ব্রেকফাস্ট করতে হয়, করতে হবে, না তো শরীরটাও খারাপ করছে। আর কি বলবো, আর কালকে ওই আমার দেওরের বউয়ের সাথে একটু বেরিয়েছিলাম, তো দুটো কুর্তি কিনেছি আমার 250 টাকা করে। আর আমার মেয়ের জন্য না একটা সালোয়ার, 3 পিসের যে সালোয়ারগুলো এখন সেট পাওয়া যাচ্ছে, ওইটা একটা কিনেছিলাম। আর একটা না শ্রীহরি থেকে একটা কানের দুল কিনেছি। তো সবই দেখাবো, আমি এখন আগে কাজটা করে নিই। বিছানাটা দেখো অবস্থা, তো বিছানাটা গুছাই, গুছিয়ে নিই, তারপরে মাসি এসে গেছে, তারপরে তোমার ইয়েটা করব, ওই ব্রেকফাস্ট করব, তারপরে দেখাবো সব জিনিস, ঠিক আছে? তারপর 12টার মধ্যে আবার বেরিয়ে যেতে হবে, ছেলেগুলোকে নিতে যাব। তো চলো, এখনকার মতন এই হচ্ছে আপডেট, আবার পরে কথা বলছি। এখন আমি আর মাসি এই নাস্তা করতে বসেছি। আজকে পরোটা নিয়ে এসেছিলাম ওই স্কুলের সামনে, সেকেন্ড টাইম আজকে 2বার গেছি জানো স্কুলে, আইডি কার্ড দিতে ভুলে গেছি, সে আইডি কার্ড নিয়ে আবার দৌড়াতে হয়েছে আমার পরে। ওই আসার সময় এই পরোটা নিয়ে এসেছিলাম, টেরা মেরা পরোটা, ওই পরোটার আলুর দম, আলুর দম তো না, আলুর ঝোল। আমাকে বলছে আলুর দম আছে নিয়ে যাবে, আমি দাও, সে দেখি আলুর ঝোল। তো মাসি আর আমি এখন খাই, খেয়ে তারপর আবার কথা বলবো তোমাদের সাথে। এই চা খেয়ে এই এলাম, তো তোমাদেরও দেখিয়ে দিই, ঠিক আছে? কালকে কি কি কিনেছি, কি কি কিনেছি বলতে আর বেশি কিছু না, ওই ছেলেদের স্কুলে নিয়ে যাওয়া আসার জন্যে দুটো কুর্তি কিনেছি। তোমার একটা দেখাবো কি করে, এই যে একটা লাল এরকম হাতা, এরকম, দাঁড়াও দেখাই, এই যে এরকম নিচে, এইটা একটা কিনেছি। আর সিম্পলের মধ্যে এরকম একটা কিনেছি, এই যে এটা কিছু না, এটা এরকম প্লেন, শুধু গোল গলা। এই কেনা হয়েছে। আর আমার মেয়ের জন্য না একটা, যেখানে যায় সেখানে শুধু জিন্স, জিন্স টপ, আর শোন এবার জিন্সটাকে এবার স্টপ কর, স্টপ কর, এবার একটু অন্য কিছু পর, বড় হচ্ছিস, পড়তে তো চায় না, তোমরা তো জানোই আমার মেয়েকে, পড়তে চায় না, কিছু না কিনে দেব,
আমার দেওরের গায়ে হলুদে সালোয়ারটা যে পরেছিল, পিস কিনে বানানো হয়েছে ওর সাইজে, ওই একদিনই পরেছে, আর পরে না ওই মেয়ে। ঠিক আছে, ওই আর্টগুলোকে তোমরা একটু ইগনোর করো, কিছু করার নেই। তা আমি বললাম যে দেখ তোর সাইজে করেছিস, ওর চেয়ে একটু বড় করলে আমি পরে নিতাম, অসুবিধা ছিল না। তো এইটা কিনে দিয়েছি। নিচে এরকম আছে নেটালা, নেট আছে আর ওই প্যান্ট, স্ট্রেট প্যান্ট, আর এমনি প্লেন ওড়না। এইটা কিনে দিয়েছি। আমার কুর্তিগুলো নিয়েছে হচ্ছে তোমার 250 টাকা করে দুটো, আর আমার মেয়ের এটা হচ্ছে 1100, 1100 টাকা। তো এই হচ্ছে আমাদের কেনাকাটা, আমার পার্সোনালি আমার। আর ও এটা তো দেখাতেই ভুলে গেলাম, এইটা কিনেছি একটা শ্রীহরি থেকে, আমাদের এখানে না নতুন খুলেছে শ্রীহরির দোকানে যে, তো ওখান থেকে এই কানের দুলটা নিয়েছি। মানে সবসময় না সোনাটা পরা প্রেফার করি না আমি, এমনি আমার সোনা বেশি ভালো লাগে না, তো পরি না। তো এইটা নিয়েছি একটা। দেখা যাচ্ছে কি কে জানে, ডিজাইনটা সুন্দর আছে। ছোটোর মধ্যে নিয়েছি ঝুমকা টাইপের, ঝুমকা না মানে অ্যাকচুয়ালি ওই ঝোলানো টাইপের। তো বললেও 6 মাসের গ্যারেন্টি। আর এইটা নিয়েছে হচ্ছে তোমার 290 টাকা। তো এই হচ্ছে আমার কেনাকাটা। কটা বাজে দেখতে হবে, আর এখন 12টার মধ্যে আমি আবার বেরিয়ে যাব ছেলেগুলোকে নিতে। ঠিক আছে, তো সব জায়গায় দেখো না কি সব করে গেছে, পুরো দেয়ালটায়। পুরো ড্রয়িং করে রেখেছে। আমার 2 ছেলে করে, তার সাথে আমার মেয়েও করবে। আমার মেয়ের ড্রয়িংগুলো আমি দেখাবো একদিন তোমাদের, দ্বারা একদিন কেন, তারা আজকেই দেখাচ্ছি তোমাকে আমার মেয়ের ড্রয়িং। এইগুলো তো সব ছেলেরা করেছে। এই যে এইগুলো, এটা হ্যাপি ডে আমার মেয়ে লিখেছে। এই যে এইগুলো দেখো, এই দেখো, দেখছো? আর একটা দেখাই, দাঁড়াও সব দেখাবো। এই যে, এই দেয়ালে আর একটা কোথায়, এই যে এই দেয়ালে, এইখানে, এইখানে, তারপরে এইটা আমার, এগুলো আমার মেয়ে করেছে। এত বড় হয়ে গেছে তাও, কেন এতটা উঁচুতে আমার ছেলেদের হাত যাবে না। এগুলো আমার মেয়ে করেছে। আমার মেয়ে আবার এগুলোও করেছে, স্টার বানিয়েছে। এই যে আমার মেয়ের পড়তে বসে এখানে, দেখো পড়তে বসে। আর ও, আর এইটা হচ্ছে ওদের ফেমাস দেয়াল, এই দেখো। কি সব লিখে রাখে এখানে, এখানে ডেট লিখেছে, শাইনো শিনো কি সব লিখে রেখেছে। এখানে হিসাব লিখেছে, হিসাব করেছে এখানে, এখানে করেছে কোয়েশ্চেন মার্ক। আবার এখানে নিজের সাইন, এগুলো নিজে আমার মেয়ের সাইন, এইটা এগুলো সাইন করেছে এখানে। এই দিনে স্পোর্টস ডে, ওর মনে থাকবে না, ওই লিখে রেখেছে এখানে আমার স্পোর্টস ডে, দেখছো? ও খুশি ছিল সেদিন এখানে হ্যাপি ডে। আর হচ্ছে এই যে সব, এই হচ্ছে আমাদের দেয়াল না, এগুলো হচ্ছে আমাদের ব্ল্যাক বোর্ড, হোয়াইট বোর্ড, সব বোর্ড, হোয়াইট বোর্ড ব্ল্যাক বোর্ড হয়ে গেছে। তো চলো তাহলে আজ অনেক কিছু দেখে ফেললাম, আবার তাহলে একটু পরে আবার আসছি। হ্যাঁ ঠিক আছে, তো কটা বাজে,
11:40 বাজে, 12টায় বেরিয়ে যাব। তো আবার দেখাবো। আর আমার দেওরের বাড়িটা যেটা ছিল মানে গর্জে, ওটা দেখবে, দাঁড়াও ওটাও দেখাই। ওটা পাঁচিলটা হয়ে গেছে, তোমার পাঁচিল না, ছাদ ঢালাই হয়ে গেছে। ও বাবা, তুই এখানে এখনো রয়েছিস রে। এই দেখো, ছাড়, পরে দেবো খাওয়া তোকে, দাঁড়া। ও মাসি, দুধ দাও গো, খিদে পেয়েছে। না, ওর বাচ্চা হয়ে গেছে, পেটটা দেখলাম একদম ভেতর ঢুকে গেছে। কোথায় রেখেছে বাচ্চাগুলো কি জানে। তো ঠিক আছে, চলো, আমি এখানে দেখাতে পারবো না, চলো ছাদ দিয়ে দেখাই তোমাদের। এই ছাদে এলাম, তো অনেকটাই হয়ে গেছে ওদের ছাদ। এবার সাইডগুলো বাকি আছে, হয়ে যাক। আর কি দেখাবো তোমাদের, এর আগেও তো দেখিয়েছি। সাইডটা কিছু দেখানোর থাকে না গো। আর এইটা ঠিক কথা, পাইপটা ভেঙে আছে, ভাঙেনি, খুলে গেছে। ওই সাইডে দেখবে নিম গাছটা কত বড় হয়ে গেছে, তারও নিম গাছটা বড় হয়ে গেছে, কাটতে কেটে দেবো ওটা, পাঁচিলটা নষ্ট করে দেবে না তো। এখানে আম গাছ হচ্ছে, সজনে ডাঁটা গাছ দিদিমার বাড়ি থেকে যেটা নিয়ে এসেছিলাম, গাছ না ওই ডান্ডা, সজনে ডাঁটা, সে ডালটা নিয়ে এসেছিলাম ওখান থেকে, ভালো পাতা বেরিয়েছে। ওটা নিচে গিয়ে দেখাবো। পেয়ারা গাছটা হেলে গেছে পুরো, কিন্তু তবুও পেয়ারা হয় মিষ্টি। আর কি দেখাবো, আর কিছু নেই দেখানো আপাতত। এই হচ্ছে এখনকার আপডেট। পেয়ারা তো, এই পেঁপে হচ্ছে, পেঁপে পাড়া এখন মুশকিল হয়ে গেছে, এত বড় হয়ে গেছে না গাছগুলো, পেঁপে পাড়া মুশকিল। তো চলো নিচে যাই, হাঁপিয়েছি। আবার নিচে গিয়ে কথা বলি তোমাদের সাথে। আর কি আছে কথা বলার, তোমরাই আসো আমার সাথে কথা বলার, ননস্টপ বলতে থাকি তোমাদের সাথে। আমার যিশু বাবা, তো এই হচ্ছে এখন। যাই নিচে, 12টা বাজতে চলে, এবার রেডি হয়ে আবার বেরিয়ে যাব, ঠিক আছে? তো চলো পরে এসে কথা বলছি তোমাদের সাথে। মাসি যা ভয় পায়। আরে কিছু করবে না গো, আরে আমি দেব না, ওইদিকে যা, আমি দেব না তো, ওইদিকে যা। তিন চারটে তো হয়ে গেছে। হ্যাঁ, কালকেই হচ্ছে মনে ডেলিভারি। এগুলো হচ্ছে পুঁই শাক, এগুলো হচ্ছে কুলেখাড়া, রক্ত হবে আমার মেয়ের জন্য লাগানো। এখানে হচ্ছে ফুল, এই গাছ এত ভরে গেছে না, সব মরে যাচ্ছে। দেখো কতগুলো কুড়ি হয়েছে, কিন্তু একটাও হবে না ফুল, এই মাসির জন্যে সব। মাসিকে বলছি আমি, তবে কবে দিয়ে কাটারেই লাগছে না। এখানে আছে, তোমার পুষিটা খা না রে, খাবে খাবে খাবে, ও বসে যাবো, ও বসে যাবো, ও বাও, বস 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 বস, হ্যাঁ বসে যাবো। হ্যাঁ হ্যালো বন্ধুরা, আবার এসছি অনেকক্ষণ পর।
একটু বেরিয়েছিলাম, ওই একটা বৌদি আছে আমার এখানে, ওই আসলে আমার বৌদিটা, ওর অপারেশন হয়েছিল না, তো এখন আর আসতে পারে না, তো একটু দেখতে গেছিলাম ওকে। তো দেখে এসে এখন এই ছোট টাকা দেখি মাসি খাওয়াচ্ছে, সে খাওয়াতে পারছে না, খুব বদমাশি করছে। আচ্ছা, খুব ধরো খুব বদমাশি করছে, খেতে চাইছে না, তো এখন একটু বসে খাওয়াচ্ছি, খাইয়ে নিই, তারপরে যাবো পেছনে পেয়ারা পাড়তে। আবার তো পুটি এসে, পুটি বললো পুটি তুই চা খেয়েছিলি? আচ্ছা, তো পুটি এসছে, ওই ওকে নিয়ে এখন যাবো একটু পেয়ারা পাড়তে পেছনে, সেকে খাইয়ে নিয়ে তারপরে যাবো। তো তোমাদেরও দেখাবো। দেখো, ও তো বললো অনেক বড় বড় পেয়ারা হয়েছে, তা আমি এখনো দেখিনি সাইজটা, তো সকালে তোমাদের বলছিলামই। তো চলো তাহলে আবার দেখাই তোমাদের, ঠিক আছে? আবার একটু পরে আসছি। মেয়ের জন্য নিয়ে যাও। উঠতে পারবি? এসছে আমার জঙ্গলিটা, জঙ্গলি ওপরে ওঠ, এই দেখ বাবা বাবা দেখতে পাচ্ছিস না, এটা ছোট্ট লঙ্কা হচ্ছে হচ্ছে, দেখ কেটে দিয়েছে না মাসি, মর্দনারে হ্যাঁ মাসি কেটে দিয়েছে, তো তারপরে থেকে আর হচ্ছে না রে। অবস্থা, এই দেখ পেঁপে পড়ে গেছে। খোঁচা দিচ্ছিল নাকি? এই দেখো কাঁচাও পড়েছে। খোঁচা দিয়েছে। হিরাম, এটা পাক। ওই দিকে রেখে দে। এই তো পেয়ারা এসছে। হ্যাঁ আমি জানলাতে পয়সা করতে গিয়ে তো দেখলাম। পার, ওই এই দেখো, পার না তোর। এখানে একটা আছে, ওইদিকে দেখ দুটো হ্যাঁ আছে। ওইদিকে একটা আছে। দুটো আছে ওইদিকে। হ্যাঁ বড় আগে দেখলে তো আমি ভয় লাগে, কেটে ভালো করে দেখে দেখে নিয়ে নে, এখান থেকে এই দুটো আছে দেখ, ওই পোকা 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 তোর ইয়েতে লাউ গাছের পাতা। এই রে কানা, এই তো আমার হাতের সামনে। এই দেখো, এইটাই আমি দেখতে কোনটা? পেয়েছি, দুদিন আগে দেখলাম, এসে না পেকে গেছে। মাটি দিতে হবে, মাটি। ও মাসি দেখেছো, মাসি এইটা দিয়ে পাতা বেরিয়েছে, হবে এটা? এই সাইড তোকে কোলে নিয়ে নেবো, ওই জানলা দিয়ে। একটা বাঁদর দেখ বাবু, দেখেছিস? ও নিচে পড়বে, ইয়ে হয়ে যাবে, পুরো খেতে হয়ে যাবে। মাসি তোমার মাথা সামলাও, ওইটা পার পুটি। আমাদের বাবু দেখছে, কি খুশি। ওকে দেখতে পাচ্ছি না তো, ও জানলার ওই পারে না। তাই তুমি ছাদে চলে গেছো? তারপরে তুমি পেয়েছো ছাদে দিদাকে? মামির পিঠে মা, কি সাহস, মারবো। কোথায় যাবো আমি? ঘর থেকে বেরিয়ে যাবো? আমি ভিডিও করছি কিন্তু, সবাই দেখতে পাচ্ছে কিন্তু, তোমাকে ঘর দিয়ে বার করে দেবো। আবার অনেকক্ষণ পর আবার এলাম। আমি এই স্নানটা করে বেরালাম, আর এখন এই খাওয়াটা গরম করছি। আমার
এখন এই খাওয়াটা গরম করছি। মা পাঠিয়েছিল মাংস দিয়ে না কচু দিয়ে করেছিল, সে ছোটো ছোটো কচু হয় ওইগুলো দিয়ে করেছিল। তো ওই এখন একটু তেলের মধ্যে জিরে ফেলে ওটা গরম করলাম, এখন খাবো। আমার মেয়ে এসে গেছে স্কুল দিয়ে, এখন ওর স্কুল দিয়ে এখন ওকে বলি যা স্নান করে নে, স্নান করুক, তারপরে মা বেটি একসাথে আমরা খাবো, ঠিক আছে? তো চলো আর কি খাওয়ার কি দেখাবো, গরম করছি দেখিয়ে দিই তোমাদের। আর কি, আর আমাদের এমনি হয়েছে পটল ভাজা, ডাল, ভাত, এগুলোই হয়েছে। আর ওইটা ছিল, তাই ওই সব দিয়ে হয়ে যাবে আমাদের। তো ঠিক আছে, চলো তাহলে ভাতটা খাই, তারপর আবার তো পরে তাহলে তোমাদের সাথে এসে কথা বলবো, ঠিক আছে? উজ্জ্বলা এই যে ক্যাসি সেদিনকে খেতে চেয়েছিল কাঁঠাল দানা, এই যে সে বৌদির বাড়িতে গেছিলাম, বৌদি দিয়েছে, এই যে রেখে দিয়ে। তাহলে ক্যাসি বলে ওকে ফোন করে বলেছে। আমি এখন একটু বেরাচ্ছি, একটু একটু যাচ্ছি, একটু কাজ আছে। আর চলো তাহলে তোমরাও চলো আমার সাথে, তোমরাও দেখে নাও আমি যাচ্ছি, ঠিক আছে? আর কি বলবো, কিছু নেই এখন বলার, আপাতত তাড়াতাড়ি চলে আসি, কারণ মাসি আবার বাড়ি যাবে, টাইমের আগে চলে আসি। দুজন পড়াশোনা করছে, ঠিক আছে? চল তাহলে, তাহলে আমি আবার পরে কথা বলছি তোমাদের সাথে। হাওয়া হচ্ছে, বৃষ্টি হতে পারে, যাই তাড়াতাড়ি করে যাই, তাড়াতাড়ি করে চলে আসি। আবার আবার অনেকক্ষণ পরে এলাম তোমাদের সাথে কথা বলতে। তো অ্যাকচুয়ালি আমার মামা শ্বশুর, মামি শাশুড়ি, ওরা সবাই এসেছিল, তো ওই তাই কথা বলতে বলতেই লেট হয়ে গেছে। এখন বাজে 11:15, এই জাস্ট গেল তারা, ঠিক আছে? তো এখন এই বাচ্চাদের খাওয়া গরম করছি, ওদের খাওয়াবো, খাইয়ে টাইয়ে তারপরে ঘুম পাড়াবো। তারপরে আমার মেয়ের এই আজকে ধোসা এনেছি, ইডলি এনেছি আমার জন্যে। তো আজকে ডিনারে আমাদের ওই ইডলি ধোসা, তো মেয়ে খাবে এখন। আর তারপর আমি খাবো, বাচ্চাদের ঘুমটা পাড়িয়ে দিই তারপরে খাবো। তো আমার খেতে খেতে মোটামুটি 12টা বাজবে। তো ঠিক আছে, চলো তাহলে পরে আবার তোমাদের সাথে কথা বলছি, যখন খেতে আসবো তাহলে তখন একবার আবার তোমাদের আমি টাটা করে দেবো এসে, ঠিক আছে? চলো বাই তাহলে এখন। গুড মর্নিং, সরি কালকার ভিডিওটা এন্ড করতে পারিনি, তো একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম বাচ্চাদের নিয়ে, তো ওই জন্য এখন ভিডিওটা শেষ করছি এখানেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। আর এখন বাজে হচ্ছে 9:30 বাজে, আমার মেয়ে এখন টিউশন যাবে, ঠিক আছে? তো ওকে আমি এখন ব্রেকফাস্ট দিতে হবে, রেডি করতে হবে না মানে ওই খাওয়া দিতে হবে রেডি করে। তো ঠিক আছে, চলো তাহলে আজকের মতন এখানেই টাটা, বাই বাই। আর ভালো থেকো সবাই, আমার ভিডিওগুলো দেখো, ভালো লাগলে বলো, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? আমার কোনো কথা যদি খারাপ লেগে থাকে আমাকে জানাও, আমার ভিডিওতে কোনো ইমপ্রুভমেন্ট মানে দরকার লাগলে একটু জানাও, ঠিক আছে? তো ঠিক আছে, চলো আজকের মতন তাহলে এখানেই টাটা, বাই বাই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।